আমি জাস্ট একটা জিনিস সূর্যবংশীর ইনিংসটা দেখার সময় একটা জিনিস রিয়েলাইজ করতেছিলাম, বাংলাদেশের কথা। হাই রে, আমাদের বাংলাদেশে কেন এই ধরনের প্লেয়ার কেন তৈরি হয় না? গাছে লাগাইলাম না ভাই, আমি কিভাবে এক্সপেক্ট করি যে সূর্যবংশীর মতো প্লেয়ার আমাদের দেশে তৈরি হবে। সূর্যবংশী হোয়াট এ প্লেয়ার, হোয়াট এ প্লেয়ার, হোয়াট এ বাচ্চা ছেলে। মানে যার বয়স 14 বছর তাকে সবাই বলে বাচ্চা। সেই বাচ্চা ছেলেটা আইপিএল হিস্ট্রির 18 বছরের হিস্ট্রির অন্যতম সেরা একটা ইনিংস খেলে ফেলেছে। ভাবতে পারেন, মানে বাংলাদেশ হলো এটা ডিফারেন্ট হতো, বলবো বাংলাদেশের কথাও বলবো, আগে তার ব্যাপারে কথাগুলো বলে ফেলি। ওরে ভাই, যাকে নিয়ে আসলে অনেক সমালোচনা হয়েছে, যে রাহুল দ্রাবিড়কে নিয়ে আসলে সে কেন এই বাচ্চা ছেলেটাকে নিয়েছে দলে, তার নামের জন্য নিয়েছে, মানে সামথিং লাইক দ্যাট। যখন তাকে স্কোয়াডে নামানো হলো, অনেকে ভাবছে যে কেন তাকে এই সুযোগটা দেওয়া হলো। প্রথম ম্যাচে কিন্তু সে 50 রান তুলতে পারতো, যাই হোক একটা ছোট্ট একটা ভুলের কারণে আউট হয়ে গিয়েছে। সেকেন্ড ম্যাচে হয়তো ভালো কিছু করতে পারে নাই, বাট থার্ড ম্যাচে এসে সেঞ্চুরি, ইভেন 17 বলে 50, এবারের মৌসুমে সবচেয়ে দ্রুততম 50। এরপরে আপনার মনে করেন 35 বলে সেঞ্চুরি, যেখানে ছিল 11টা 6 এবং 7টা 4। আপনি চিন্তা করেন, সে 94 রান নিয়েছে জাস্ট বাউন্ডারি করে এবং 18 বলে, আরগুলা সে বা ডট দিয়েছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, সে যখন ব্যাট করতেছিল মনে হতেছিল যে প্রত্যেকটা বলে বাউন্ডারি হবে, প্রত্যেকটা বলে সে হিট করতে চাইছিল। হয়তো একটা দুইটা বল ডিফেন্স করছে, বাট তার আগ্রাসন মানে এরকম ছিল যে প্রত্যেকটা বল বাউন্স হলো, সে এটা মানে সামনে গিয়ে মেরে দেওয়ার চেষ্টা করছে। আমরা দেখেছি অনেকে। আপনি যদি একজন ক্রিকেট ফ্যান হয়ে থাকেন বা ক্রিকেট লাভার হয়ে থাকেন, যদি গতকালকের এই ম্যাচটা যদি না দেখেন, এই সূর্যবংশীর ম্যাচটা যদি না দেখেন, ইনিংসটা যদি না দেখেন, তাহলে মনে করেন মানে অনেক কিছু মিস করছেন। আমি জাস্ট একটা জিনিস সূর্যবংশীর ইনিংসটা দেখার সময় একটা জিনিস রিয়েলাইজ করতেছিলাম, বাংলাদেশের কথা। হাই রে, আমাদের বাংলাদেশে কেন এই ধরনের প্লেয়ার কেন তৈরি হয় না? কেন তৈরি হয় না? হয় না, অনেকগুলো কারণ আছে। বাংলাদেশের কালচার, বাংলাদেশের এনভায়রনমেন্ট টোটালি ডিফারেন্ট ইন্ডিয়া থেকে। আপনি দেখেন, ইন্ডিয়া অনেক কিছু করে ক্রিকেটার তৈরি করার জন্য, বাট বাংলাদেশে সেটা করে না। আপনি এখন বলতে পারেন যে ইন্ডিয়ার অনেক মানুষ অনেক আছে, ইন্ডিয়া অনেক বড় দেশ। হ্যাঁ, আপনি শুধু ওইটা দেখলে হবে না, আপনার দেশেও তো আছে। এক সময় আমরা ইন্ডিয়াকে হারাইতাম, এখন পারি না। ইন্ডিয়া আমার থেকে অনেক দূরে চলে গিয়েছে, অনেক এগিয়ে গিয়েছে। ইন্ডিয়া বর্তমানে আমরা অনেকে জানি, আমি না বললেও আপনি জানেন যে বিশ্বের অন্যতম সেরা একটি দল, সব ফরম্যাটে, অল ফরম্যাটে, টি20 বলেন, টেস্ট বলেন, ওডিআই বলেন, সব জায়গায় তারা এখন সেরা। কেন জানেন? তারা ইনভেস্ট করে খেলার পিছনে, তারা চুরি করে না। তাদেরকে যখন একটা ভালো দায়িত্ব দেওয়া হয়, তারা সেটা ভালোভাবে পালন করে। তারা নিজের কথা চিন্তা করে না। তখন তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্বটা তারা সঠিকভাবে পালনের জন্য সর্বোচ্চ চেষ্টা করে। আর আমাদের দেশে ডিফারেন্ট। আমাদের দেশে আমাকে যদি একটা দায়িত্ব দেওয়া হয়, আমি কি করব? প্রথমে আমি আমার নিজের চিন্তা করব। বুঝতে পারছেন? আমি আপনার কথা বলবো না, আমি আগে নিজের কথা বলি। আমি নিজেও তো ঠিক নাই ভাই। তো আমরা যখন ঠিক হব, তখন হয়তো বা আমাদের রেজাল্টটা অন্যরকম আসবে। বাট যতক্ষণ পর্যন্ত আমরা ঠিক হব না, ততক্ষণ পর্যন্ত আমাদের রেজাল্টটা ওই সেই আগের মতোই থাকবে। আমরা ইমপ্রুভ করব না, আমরা বড় কিছু করতে পারবো না। আপনি দেখবেন, আগামী 20 বছরেও বাংলাদেশ বড় কোনো টুর্নামেন্ট উইন হতে পারবে না। বিশ্বকাপের মতো ট্রফি তারা দেশে আনতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তারা ক্রিকেটের পিছনে ইনভেস্ট না করবে। যতক্ষণ পর্যন্ত তারা ক্রিকেটের পিছনে, খেলোয়াড়দের পিছনে ইনভেস্ট না করবে। আপনি দেখেন ভাই, আপনার মাথায় কী ধরে? এই যে একটা বিপিএল হয়েছে, এই বিপিএলের সময় তারা দেশের বাইরে থেকে, পাকিস্তান থেকে, ইন্ডিয়া থেকে সিঙ্গার এনেছে, 3 কোটি টাকা 5 কোটি টাকা দিয়ে বড় অনুষ্ঠান করেছে। করতে পারে ভাই, তাদের টাকা আছে। কিন্তু আমার কথা হচ্ছে ভাই, আপনারা এই জায়গায় টাকা খরচ না করে, বাংলাদেশের যে ছেলেরা টাকার জন্য আসলে ক্রিকেট খেলতে পারে না, ফ্যামিলির চাপে দেশের বাইরে চলে যায়, প্রবাসী হয়ে যায়, আপনি তাদেরকে হেল্প করেন, আপনি তাদের পিছনে টাকা ব্যয় করেন, এটা আপনার জন্য ভালো হবে। আপনি দেখেন আন্ডার-19 ক্রিকেটে কয়েকটা প্লেয়ার বিভিন্ন কারণে অসুস্থ, বিভিন্ন কারণে ইনজুর্ড হয়ে গিয়েছিল, বাট তাদেরকে ওইভাবে সাপোর্ট দেওয়া হয় নাই। আন্ডার-19 খেলোয়াড়দেরকে আপনি বাইরের কথা কি বলবেন?
আপনি বাইরের কথা কি বলবেন আর অন্য প্লেয়ারদের কথা কি বলবেন? বাংলাদেশে ওইরকম অপরচুনিটি নাই, বাংলাদেশে ওইরকম আপনার স্টেডিয়াম নাই, ক্লাব নাই যেখানে আপনার সুযোগ দেওয়া হয় অনেক অনেক, যেখানে তাদেরকে ওইরকম তাদের কাছ থেকে ওইরকম টাকা নেওয়া হয় না। এরকম কোনো একাডেমি, স্টেডিয়াম, ক্লাব কিছু নাই। এরকম সুযোগ করে দিতে হবে যে বাছাই করে প্রত্যেকটা মাসে, প্রত্যেকটা বছরে বছরে করে হয়তো বা কয়েকটা, বাট 6 মাস অন্তর অন্তরে, 3 মাস অন্তর অন্তরে আপনাকে বাছাই করতে হবে। পুরো বাংলাদেশ থেকে বাছাই করতে হবে যারা ভালো খেলে, যাদের একটু ট্যালেন্ট রয়েছে, বা যাদের ট্যালেন্ট বলতে কিছু না ভাই, সত্যিকার অর্থে আমরা মায়ের ফ্যাট থেকে জন্মানোর পর সবাই সমান, বাট যে যেটার প্রতি বেশি কাজ করে, যেটার প্রতি তার ইন্টারেস্ট বেশি, সে সেটার প্রতি কাজও বেশি করে এবং সে এটা ইজিভাবে করতে পারে, এবং এন্ড অফ দ্য ডে আফটার 10 ইয়ার্স, আফটার 5 ইয়ার্স সে ভালো কিছু অর্জন করতে পারে। তো ট্যালেন্ট বলতে কিছু হয় না, বুঝতে পারছেন? আমরা অনেকে ভাবি যে আমি আজকে অনেক কথা বলতেছি, কিন্তু এগুলো রাইট ভাই, ট্যালেন্ট বলতে কিচ্ছু নাই। আমি যদি একটা জিনিস নিয়ে অনেক কাজ করতে পারি, সেই জিনিসটা আমার জন্য অনেক ইজি হয়ে যায়। সেই জিনিসটা আমি যদি একটা ম্যাচের আগে যদি প্রচণ্ড পরিমাণ প্র্যাকটিস করে থাকি, সেম থিং আমি ম্যাচে যেটা করব, ম্যাচের আগে বিফোর দ্য ম্যাচ আমি যদি ওই কাজগুলো যদি একদম পারফেক্টভাবে প্র্যাকটিস করি, রেগুলার কন্টিনিউ, তাহলে আমার ওই স্কিলটা অনেক অনেক হাই থাকবে এবং ম্যাচে আমি ওইটা ইজিভাবে করতে পারবো। সো ওইরকম অপরচুনিটি দিতে হবে। এই সূর্য বাঞ্চি আপনারা দেখবেন, আমরা তাকে নিয়ে অনেক কথা বলে দিয়েছে, 14 বছরের ছেলে, তার স্কিলটা কি 14 বছরের, সে এই স্কিলটা দিনের পর দিন সে গ্রো করছে। আমি যত সম্ভব জানি, তা একটা নিউজে দেখলাম যে তাকে প্রত্যেক দিন চ্যালেঞ্জ দেওয়া হতো যে 20 বলে 30 বলে 70 করো, 80 করো, এরকমভাবে তাকে চ্যালেঞ্জ দেওয়া হতো, প্রত্যেকটা বল হিট করতো। তো সে কাজটা করেছে, এই জন্য সে আজকে একটা ভালো ইভেন্টে, ভালো পর্যায়ে ভালো কিছু করতেছে। বাট বাংলাদেশে এটা টোটালি ডিফারেন্ট, বাংলাদেশে এরকমটা হয় না। আপনি এখন বলবেন যে শুধু আপনার যে জায়গার কথা বললে হবে না, আপনার মধ্যে তো থাকতে হবে। আরে ভাই, এটাও ঠিক, তবে জায়গাটাও তো থাকতে হবে, অপরচুনিটি তো থাকতে হবে। আপনি জানেন, আমি জানি যে বাংলাদেশের অনেক প্লেয়ার চায় যে, অনেক মানুষ চায় যে বড় হয়ে, অনেক ছেলেরা চায় যে বড় হয়ে ক্রিকেটার তৈরি হবে, বড় ক্রিকেটার হবে। আপনারা আমাকে দেখতেছেন, আমি নিজেও এখন ক্রিকেট খেলতেছি। আমি মাস্কো সাকিব ক্রিকেট একাডেমিতে প্র্যাকটিস করি, বাট ওইখানে ব্যয় কত জানেন? ওইখানে যদি আমি একটা মাস থাকি, তাহলে আমাকে 30,000 টাকা মাসে দিতে হয়। আপনি দেখেন, 30,000 টাকা আমাকে মাসে দিতে হয়। তো আমি কি একদম ওয়েলদি ফ্যামিলি থেকে, একদম রিচ ফ্যামিলি থেকে বিলং করি? না। আমার খুব কষ্ট লাগে যখন মনে করেন আমি ক্রিকেট খেলি, ধরেন একদিনে তো সব কিছু হয়ে যায় না, আমাকে আস্তে আস্তে করতে হবে, প্র্যাকটিস করে যেতে হবে বছর পর বছর, দেন আমি ভালো একটা কিছু করতে পারবো। তো যখন আসলে ফ্যামিলির কথা চিন্তা করি, বাবার কথা চিন্তা করি, তখন খুব কষ্ট লাগে। সূর্য বাঞ্চির কথা বলতে গিয়ে ধরেন অন্য কথা, আমার পার্সোনাল কথাও বলতেছি। যাই হোক, তো এখন আমি যদি ফ্রিডম পাইতাম, তাহলে আমি রিল্যাক্সে কাজগুলো করতে পারতাম, রাইট? সো এরকম বাংলাদেশের অনেক জায়গায় আছে, অনেক প্লেয়ার আছে, অনেক ছেলেরা আছে ফ্যামিলির সাফে তারা দেশের বাইরে চলে যায়, প্রবাসী হয়ে যায়। আরে ভাই, বাংলাদেশের বড় একটা একাডেমি আছে যেটা অনেক ভালো, সেই একাডেমিতে আপনাকে খেলতে হলে মান্থলি আপনাকে 30,000 টাকা দিতে হবে। এইরকম একাডেমি যদি বাংলাদেশে আরও 15-20টা 30টা 50টা যদি আপনি করে দেন, এবং 30,000 টাকা জায়গায় যদি আপনি 5,000 টাকা নেন, 3,000 টাকা নেন, 2,000 টাকা নেন, তাহলে আপনার ফিউচার, আপনার ক্রিকেট বোর্ডের, আপনার বাংলাদেশ ক্রিকেটের ফিউচার অনেক অনেক ভালো হবে। তো আমি জিনিসটা করি না, আমি কিভাবে আসলে এক্সপেক্ট করবো যে এখান থেকে ভালো কিছু করব? না, জীবনেও হবে না। আপনি যেদিন বাংলাদেশের ক্রিকেটারদের পিছনে ইনভেস্ট করবেন, সেদিন আপনি বাংলাদেশ ক্রিকেটারদের থেকে অনেক কিছু আশা করতে পারবেন। যে হ্যাঁ, আমি এখন একটা গাছ রোপণ করতেছি, একটা না অনেকগুলো গাছ রোপণ করতেছি, কিছু গাছ মারা যাবে,
বাট এখানে সবগুলো মারা যাবে না, কিছু গাছ থেকে যাবে, ওইগুলা একদিন আমাকে অনেক বড় বড় ফল দিবে, সেদিন আমি অনেক খুশি হব। আমি গাছে লাগাইলাম না ভাই, আমি কিভাবে এক্সপেক্ট করি যে সূর্যবংশীর মতো প্লেয়ার আমাদের দেশে তৈরি হবে। আরেকটা কথা যে বাংলাদেশে এবারে আমাদের যে বিপিএলটা হয়েছে, ওই বিপিএলে আন্ডার-19 একজন খেলোয়াড় যার বয়স 19 তাকে সুযোগ দেওয়া হচ্ছিল না, মানে একজন প্লেয়ারকে সুযোগ দিবে তারপরেও দিচ্ছিল না। তামিম ইকবাল পরে নাকি জোর করছে, এরপরে তাকে সুযোগ দেওয়া হয়েছে। আর ইন্ডিয়াতে 14 বছরের ছেলেকে সুযোগ দেওয়া হচ্ছে দিয়ে থাকে, সো সুযোগও লাগবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে তুমি যেটা করবে ওইটার ফল তুমি পাবা। আল্লাহ হাফেজ। বেশি কথা বলবো না, আজকে ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে। আশা করব যে বাংলাদেশেও একদিন চেঞ্জ হবে, বাংলাদেশের ক্রিকেটও একদিন চেঞ্জ হবে, বাংলাদেশেও এরকম সূর্যবংশীর মতো বড় বড় প্লেয়ার তৈরি হবে এবং আমরা একদিন ওয়ার্ল্ড কাপ উইন হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।